নমস্কার বন্ধুরা, আমাদের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে একবার স্বাগত। আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব পশ্চিমবঙ্গের আরও একটি গুরুত্বপূর্ণ সরকারি চাকরি বিজ্ঞপ্তি সম্পর্কে, যেখানে পুরোপুরি পার্মানেন্ট পোস্টে নিয়োগ করা হচ্ছে অত্যন্ত ভালো মানের বেতনে, এবং পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলা থেকেই তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে। এবং এখানে নিয়োগ করা হচ্ছে মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতায়, অর্থাৎ মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতায় পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে এখানে গ্রুপ সি পোস্টে এবং ক্লার্কের পোস্টে নতুন নিয়োগ শুরু হলো, যেখানে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে 15 জুলাই 2024 পর্যন্ত, এবং বেতন পেয়ে যাবে 22,700 থেকে 58,500। এটা হচ্ছে রোপা 2019-এর লেভেল 6-এর স্যালারি, এবং তার সাথে সাথে তোমরা ডিএ, এইচআরএ এই সমস্ত বিভিন্ন অ্যালাউন্সগুলো পেয়ে যাবে। এবং এখানে যারা অ্যাপ্লিকেশন করবে 18 থেকে 40 বছর পর্যন্ত অ্যাপ্লিকেশন করতে পারবে। আজকে এই ভিডিওতে এই নিয়োগ সংক্রান্ত প্রত্যেকটি তথ্য সম্পর্কে আলোচনা করব, অর্থাৎ তোমরা কিভাবে অ্যাপ্লিকেশন করতে পারবে, যে সমস্ত পোস্টে নিয়োগ করা হচ্ছে প্রত্যেকটি পোস্টের ক্ষেত্রে সম্পূর্ণ ডিটেলে আলোচনা করব, এবং সিলেকশন প্রসেস, তোমাদের পরীক্ষা কবে হবে, যা কিছু তথ্য রয়েছে প্রত্যেকটি তথ্য সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করব। যারা ভিডিও দেখছো অবশ্যই লাইক করে দেবে, শেয়ার করে দেবে, যাতে প্রত্যেকেই এই আপডেটটি পেতে পারে, এবং তার পাশাপাশি চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এই ধরনের নিয়মিত চাকরির বিজ্ঞপ্তিগুলি পাওয়ার জন্য। তো দেখো, আজকে যে গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি সম্পর্কে এই ভিডিওতে আমরা আলোচনা করছি, যেখানে পুরোপুরি পার্মানেন্ট পোস্টে নিয়োগ করা হচ্ছে, এবং যদি তুমি মাধ্যমিক পাস করে থাকো তাহলে এখানে অবশ্যই অ্যাপ্লিকেশন করতে পারবে। এবং এখানে আরও একটি তথ্য, প্রত্যেকটি ক্যাটাগরির ক্যান্ডিডেট এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে, যেখানে জেনারেল থেকে শুরু করে এসসি, এসটি, ওবিসি, পিডাব্লিউডি এবং এক্স সার্ভিসম্যান প্রত্যেকে এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। এবং দেখো, এখানে যারা অ্যাপ্লিকেশন করবে 18 থেকে 40 বছর পর্যন্ত অ্যাপ্লিকেশন করতে পারবে, এবং 1/7/2024 ডেট অনুযায়ী বয়সের লিমিট ক্যালকুলেট করা হবে, অর্থাৎ এই নির্দিষ্ট ডেটে মিনিমাম 18 এবং ম্যাক্সিমাম 40 বছর পর্যন্ত সময় পাচ্ছ অ্যাপ্লিকেশন করার জন্য। এবং যদি তুমি এক্স সার্ভিসম্যান হয়ে থাকো তাহলে 63 বছর পর্যন্ত সময় পাবে অ্যাপ্লিকেশন করার জন্য। এবং এখানে যে সমস্ত পোস্টে নিয়োগ করা হচ্ছে তার মধ্যে প্রথম পোস্ট হচ্ছে ইংলিশ স্টেনোটাইপিস্ট, এবং এখানে মাধ্যমিক পাস হচ্ছে শিক্ষাগত যোগ্যতা, এবং শর্ট হ্যান্ডে তোমাদের স্পিড থাকতে হবে 80 ওয়ার্ড পার মিনিট ইংলিশে, এবং টাইপিং স্পিড থাকতে হচ্ছে 30 ওয়ার্ড পার মিনিট, এবং কম্পিউটার নলেজ কিন্তু তোমাদের থাকতে হবে। এরা হচ্ছে প্রথম পোস্ট। আর দ্বিতীয় পোস্ট হচ্ছে বেঞ্চ ক্লার্ক, এবং এই পোস্টের ক্ষেত্রে তোমরা অবশ্যই অ্যাপ্লিকেশন করে দেবে। বেঞ্চ ক্লার্কের ক্ষেত্রে দেখো, মাধ্যমিক পাস হচ্ছে শিক্ষাগত যোগ্যতা, এবং তোমাদের নলেজ থাকতে হবে ইংলিশ এবং বেঙ্গলিতে, অর্থাৎ বাংলা ভাষা এবং ইংলিশ অবশ্যই জানতে হবে, এবং কম্পিউটার অপারেশন রিলেটেড যা কিছু নলেজ রয়েছে সেগুলো কিন্তু থাকতে হচ্ছে, অর্থাৎ বেসিক কম্পিউটার নলেজ এবং মাধ্যমিক পাস এবং ইংলিশ ও বাংলা ভাষা তোমাদের জানতে হবে। তো এই হচ্ছে বেঞ্চ ক্লার্কের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া। যারা ভিডিও দেখছো বেঞ্চ ক্লার্কের জন্য অবশ্যই অ্যাপ্লিকেশন করে দেবে। এখানে দেখো, এই সমস্ত পোস্টের ক্ষেত্রে যে বেতনের মান, যদি তুমি এক্স সার্ভিসম্যান হয়ে থাকো তাহলে দেখো এই রকমভাবে কিন্তু একটি ক্যালকুলেশন রয়েছে, এই ক্যালকুলেশনে বেতন পাবে। আর যদি তুমি ফ্রেশ ক্যান্ডিডেট হয়ে থাকো, যারা স্টুডেন্ট রয়েছে, প্রথমবার চাকরি পেতে চাইছো, তাদের ক্ষেত্রে দেখো স্টেনোটাইপিস্টের ক্ষেত্রে বেতন হচ্ছে লেভেল 9-এর, যেখানে 28,900 থেকে এখানে 74,500 হচ্ছে লেভেল 9-এর বেতন। আর দেখো, ক্লার্কের পোস্টের ক্ষেত্রে লেভেল 6-এর বেতন রয়েছে 22,700 থেকে 58,500, এবং তার সাথে সাথে যেহেতু এগুলো প্রত্যেকটি হচ্ছে পার্মানেন্ট পোস্ট, তো সেক্ষেত্রে দেখো এখানে বিভিন্ন অ্যালাউন্সগুলো তোমরা কিন্তু পেয়ে যাবে। যেমন দেখো, হাউস রেন্ট অ্যালাউন্স তোমরা পেয়ে যাবে স্টেট গভর্নমেন্টের যে রুল রয়েছে সেই রুল অনুযায়ী, মেডিকেল অ্যালাউন্স পেয়ে যাবে, এবং ডিএ পেয়ে যাবে, ডিয়ারনেস অ্যালাউন্স স্টেট গভর্নমেন্টের যা পার্সেন্টেজ রয়েছে সেই পার্সেন্টেজে তোমরা কিন্তু অফ দ্য বেসিক পে তোমরা এই অ্যালাউন্সগুলো পেয়ে যাবে। তো এই হচ্ছে সম্পূর্ণ তথ্য, অর্থাৎ মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতা এবং লেভেল 6-এর এবং লেভেল 9-এর তোমরা কিন্তু বেতন পেয়ে যাবে, এবং প্রত্যেকটি জেলা থেকেই তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে।
দেখো এখানে সিলেকশন প্রসেসের মধ্যে তোমাদের জানিয়ে রাখি, যদি তুমি বেঞ্চ ক্লার্ক পোস্টের জন্য অ্যাপ্লিকেশন করো তো সেক্ষেত্রে দেখো এলিমেন্টারি টেস্ট অ্যান্ড ম্যান্ডেটারি কম্পিউটার টেস্ট, অর্থাৎ কিন্তু তোমাদের এখানে লিখিত পরীক্ষা হবে এবং তারপরে কম্পিউটার টেস্ট হবে এবং তারপরে তোমাদের কিন্তু ইন্টারভিউ হবে এবং তারপরে ফাইনালি ডকুমেন্ট ভেরিফিকেশন হবে। এই সমস্ত ধাপের মাধ্যমে এই পোস্টে তোমরা চাকরি পেতে পারো। আর যদি তুমি স্টেনো টাইপিস্ট পোস্টের জন্য অ্যাপ্লিকেশন করো তো সেক্ষেত্রে দেখো ওপেন রিক্রুটমেন্ট প্রসেস অন দ্য বেসিস অফ ওয়াক ইন ইন্টারভিউ, অর্থাৎ এখানে কিন্তু সরাসরি ইন্টারভিউ তোমাদের হবে এবং তার সাথে টাইপিং এবং কম্পিউটার টেস্ট হবে, অর্থাৎ স্টেনোগ্রাফি স্কিল টেস্ট হবে। তাহলেই তোমরা এই পোস্টে কিন্তু চাকরি পেতে পারো। অর্থাৎ এই সমস্ত বিভিন্ন ধাপ রয়েছে, এই সমস্ত ধাপগুলি তোমাকে কিন্তু কোয়ালিফাই করতে হবে। আর দেখো আরও একটি তথ্য এখানে লেখা রয়েছে, অ্যাপ্লিকেশন টু মাল্টিপল পোস্ট উইল নট বি এন্টারটেন্ড, নো রিজার্ভেশন সিস্টেম সেল বি ফলোড। অর্থাৎ এখানে যে সমস্ত পোস্টে নিয়োগ করা হচ্ছে প্রত্যেকটি পোস্টের ক্ষেত্রেই তোমাদের কিন্তু এখানে কোন রকমের রিজার্ভেশন কিন্তু নেই, অর্থাৎ জেনারেল প্রার্থী হয়েই তোমাদেরকে অ্যাপ্লিকেশন করতে হবে। আর তার সাথে সাথে এখানে মাল্টিপল পোস্টে তোমরা কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবে না, কেবলমাত্র সিঙ্গেল পোস্টেই তোমাদেরকে অ্যাপ্লিকেশন করতে হবে। যদিও তোমাদের বিভিন্ন শিক্ষাগত যোগ্যতা থাকতে পারে বা বিভিন্ন পোস্টের ক্ষেত্রে যদিও তুমি এলিজিবল হয়ে থাকো, তবু কিন্তু তোমাদেরকে সিঙ্গেল পোস্টেই অ্যাপ্লিকেশন করতে হবে। দেখো এখানে আরও একটি গুরুত্বপূর্ণ তথ্য তোমাদের জানিয়ে রাখি, এখানে অ্যাপ্লিকেশন তোমাদেরকে করতে হবে অফলাইনে, এবং অফলাইনে অ্যাপ্লিকেশন করতে হলে কিছু গুরুত্বপূর্ণ ডকুমেন্ট অবশ্যই তোমাদের অ্যাটাচ করতে হবে অ্যাপ্লিকেশন ফর্মের সাথে। যেখানে দেখো প্রথমে বলা হচ্ছে এডুকেশনাল সার্টিফিকেট, অর্থাৎ শিক্ষাগত যোগ্যতা যা কিছু তোমাদের সার্টিফিকেট রয়েছে প্রত্যেকটি কিন্তু অ্যাটাচ করতে হবে, এবং কম্পিউটার নলেজ সার্টিফিকেট বেঞ্চ ক্লার্কের ক্ষেত্রে যদি তুমি বেঞ্চ ক্লার্কের জন্য অ্যাপ্লিকেশন করো তাহলে কম্পিউটার নলেজের সার্টিফিকেট আর ফটো আইডেন্টিটি প্রুফ কিন্তু এখানে চেয়েছে, যে কোনো একটি ভোটার কার্ড অথবা আধার কার্ড অথবা ড্রাইভিং লাইসেন্স, এই যে ডকুমেন্ট রয়েছে তার যে কোনো একটি প্রুফ অফ রেসিডেন্সিয়াল অ্যাড্রেস, এখানে কিন্তু তুমি আধার কার্ডও অ্যাটাচ করতে পারো, প্রুফ অফ এজ মাধ্যমিকের অ্যাডমিট কার্ড তুমি অ্যাটাচ করতে পারো, সার্টিফিকেট অফ এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটি, অর্থাৎ যদি কোনো রকমের সার্টিফিকেট থাকে তাহলে তুমি সেটি অ্যাটাচ করতে পারো। এবং দেখো এখানে পেনশন পেমেন্ট অর্ডার, এটা কাদের জন্য, যারা এক্স সার্ভিসম্যান বা রিটায়ার্ড এমপ্লয়ি তাদের ক্ষেত্রে এটা, বাকি ক্যান্ডিডেটের ক্ষেত্রে এটা কিন্তু কোনো প্রয়োজন নেই। আর এখানে দেখো বলা হচ্ছে লাস্টের ক্ষেত্রে রিলিজ অর্ডার ফ্রম গভর্নমেন্ট সার্ভিস ইন কেস অফ রিটায়ার্ড এমপ্লয়ি, অর্থাৎ রিটায়ার্ড এমপ্লয়ির ক্ষেত্রে কিন্তু 7 এবং 8 নম্বরে যে ডকুমেন্টগুলো রয়েছে সেগুলো। আর বাকি স্টুডেন্টদের ক্ষেত্রে যারা প্রথমবার চাকরি পেতে চাইছো তাদের ক্ষেত্রে 1 থেকে 6 পর্যন্ত যা কিছু ডকুমেন্ট রয়েছে সেগুলো কিন্তু অ্যাটাচ করতে হবে। আর এখানে অ্যাপ্লিকেশন করার যে প্রসেস দেখো তোমাদের জানিয়ে দিচ্ছি, এই যে বিজ্ঞপ্তি এটা হচ্ছে নদিয়া জেলাতে তোমরা কিন্তু পোস্টিং পাবে। নদিয়া জেলার যে ডিস্ট্রিক্ট কোর্ট রয়েছে অর্থাৎ জেলা আদালত রয়েছে সেখানে তোমরা পোস্টিং পাবে, এবং 1 জুলাই 2024 থেকে অ্যাপ্লিকেশন শুরু এবং 15 জুলাই 2024 পর্যন্ত তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে। সকাল 11টা থেকে বিকাল 5টা পর্যন্ত অ্যাপ্লিকেশন কিন্তু সেখানে গ্রহণযোগ্য হবে। তো দেখো আজকে যে বিজ্ঞপ্তি সম্পর্কে এই ভিডিওতে আমরা আলোচনা করছি এটি হচ্ছে অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট জাজ নদিয়া ইংলিশ ডিপার্টমেন্টের তরফ থেকে বিজ্ঞপ্তি জারি হয়েছে, এবং এখানে দেখো ভ্যাকেন্সি সংখ্যার ক্ষেত্রে স্টেনো টাইপিস্টের ক্ষেত্রে 1টি ভ্যাকেন্সি রয়েছে আর বেঞ্চ ক্লার্কের ক্ষেত্রে 2টি ভ্যাকেন্সি রয়েছে, এবং প্রত্যেকটি ক্যাটাগরির ক্যান্ডিডেট এই সমস্ত পোস্টের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবে। আর আরও একটি তথ্য অবশ্যই তোমাদের জেনে রাখা প্রয়োজন, তোমরা অ্যাপ্লিকেশন কিভাবে করতে পারবে। তো দেখো অ্যাপ্লিকেশন শুড বি অ্যাড্রেসড টু দ্য চেয়ারম্যান ডিস্ট্রিক্ট রিক্রুটমেন্ট কমিটি নদিয়া অ্যাট কৃষ্ণনগর, এই যে অ্যাড্রেস রয়েছে সেই অ্যাড্রেসে কিন্তু তোমাকে অ্যাপ্লিকেশন ফর্মটি পাঠাতে হবে। এবং দেখো এখানে আরও একটি তথ্য, এটা হচ্ছে অ্যাপ্লিকেশন ফর্ম, এই ফর্মটি তোমাকে খুব ভালোভাবে ফিল আপ করতে হবে। আর এখানে দেখো লেখা রয়েছে লোকেশন কৃষ্ণনগর নদিয়া 741101, এই লোকেশনে কিন্তু তোমাকে পাঠাতে হবে। আর যখন তুমি অ্যাপ্লিকেশন ফর্মটি ফিল আপ করবে এখানে দেখো একটি তথ্য যেটা হচ্ছে অ্যাপ্লিকেশন ফর এনগেজমেন্ট অফ কন্ট্রাকচুয়াল স্টাফ, এখানে বলে কি কন্ট্রাকচুয়াল স্টাফ কিন্তু যে বেতন তোমরা পাবে সেটা কিন্তু পার্মানেন্ট যে রোপা 2019-এর যে বেতন রয়েছে সেই বেতনেই,
অর্থাৎ এখানে একটি তথ্য তোমাদের জানিয়ে রাখি, দেখো অফিসিয়ালি এরা কিন্তু একটি তথ্য মেনশন করেছে, সেটি হচ্ছে এখানে কন্ট্রাকচুয়ালভাবে নিয়োগ করা হলেও যদি তোমাদের পারফরমেন্স ভালো থাকে তাহলে কিন্তু সেখানে রিনিউ করা হবে, অর্থাৎ পারফরমেন্সের বেসিসেই তোমাদের কিন্তু সেখানে রিনিউ করা হবে। এটাও কিন্তু অফিসিয়ালি এরা মেনশন করেছে। তো সেক্ষেত্রে এই সমস্ত তথ্যগুলো অবশ্যই তোমাদের জেনে রাখা প্রয়োজন। এখানে দেখো বলা হয়েছে দ্য অ্যাপয়েন্টমেন্ট ইজ টু বি মেড ইনিশিয়ালি ফর এ পিরিয়ড অফ 3 months হুইচ মে বি এক্সটেন্ডেড ফার্দার ডিপেন্ডিং অন দ্য স্যাটিসফ্যাক্টরি পারফরমেন্স অফ দ্য এমপ্লয়ি। অর্থাৎ এখানে স্যাটিসফ্যাক্টরি পারফরমেন্সের ভিত্তিতেই তোমরা কিন্তু এই বেতনের মানে চাকরি পাবে। আর তার সাথে যেহেতু পার্মানেন্ট স্যালারি অর্থাৎ ইনক্রিমেন্টের সাথে যেহেতু তোমরা বেতন পাবে, তো সেক্ষেত্রে অত্যন্ত ভালো কিন্তু সুযোগ রয়েছে, মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতা রয়েছে। আর তার সাথে আরও একটি তথ্য দেখো, এখানে যখন তোমরা অ্যাপ্লিকেশন করবে তখন এই ফর্মটি কিন্তু খুব ভালোভাবে ফিল আপ করতে হবে। পোস্ট অ্যাপ্লাইড ফর, তুমি কোন পোস্টের জন্য অ্যাপ্লিকেশন করছো সেই পোস্ট কিন্তু এখানে মেনশন করতে হবে। এখানে দেখো নেম অফ দ্য অ্যাপ্লিক্যান্ট ব্লক লেটারে কিন্তু বলা রয়েছে, এগুলো কিন্তু ভুল হলে চলবে না, যেরকমভাবে ইনস্ট্রাকশন দেওয়া রয়েছে সেইভাবেই কিন্তু ফিল আপ করতে হবে ব্লক লেটারে। তুমি চাইলে প্রত্যেকটি তথ্য কিন্তু ব্লক লেটারে ফিল আপ করতে পারো, তাহলেই কোনো কিন্তু ভুল হবে না। আর তার সাথে সিগনেচার নর্মাল যেরকমের সিগনেচার সেই সিগনেচার এখানে করতে হবে, ডেট প্লেস, আর তার সাথে যা কিছু ডকুমেন্ট রয়েছে সেগুলো অ্যাটাচ করবে এবং নির্দিষ্ট লোকেশনে তোমাকে কিন্তু পাঠিয়ে দিতে হবে। তো এই হচ্ছে সম্পূর্ণ তথ্য। তো দেখো এখানে কিভাবে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে সেটাও কিন্তু এখানে দেয়া রয়েছে, যেখানে বলা হচ্ছে উইলিং ক্যান্ডিডেট আর রিকোয়েস্টেড টু ড্রপ দেয়ার ডিউলি ফিল্ড আপ অ্যাপ্লিকেশন অ্যাজ পার প্রেসক্রাইব ফরম্যাট। অর্থাৎ যে অ্যাপ্লিকেশন ফর্ম রয়েছে সেটাই কিন্তু তোমাকে ফিল আপ করতে হবে এবং ইন দ্য ড্রপ বক্স অ্যাট দ্য ইংলিশ ডিপার্টমেন্ট ডিস্ট্রিক্ট জাজ কোর্ট নদিয়া, অর্থাৎ নদিয়ার যে ডিস্ট্রিক্ট জাজ কোর্ট রয়েছে সেখানে একটি ড্রপ বক্স রয়েছে ইংলিশ ডিপার্টমেন্টের পাশেই, সেখানে তোমরা কিন্তু সাবমিট করতে পারবে অ্যালং উইথ রিকুইজিট ডকুমেন্ট উইদিন ক্লোজড এনভেলপ এবং মেনশনিং ক্লিয়ারলি দ্য নেম অফ দ্য পোস্ট অ্যাপ্লাইড ফর অন দ্য টপ অফ এনভেলপ। অর্থাৎ এনভেলপের উপরে অবশ্যই তোমাকে কিন্তু অ্যাপ্লিকেশন তুমি কোন পোস্টে করছো সেটা কিন্তু অবশ্যই মেনশন করতে হবে। অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ বেঞ্চ ক্লার্ক নাকি স্টেনো টাইপিস্ট, এটা কিন্তু অবশ্যই মেনশন করতে হবে। রিকুইজিট বা যে সমস্ত টেস্টিমোনিয়াল রয়েছে বা রিলেভেন্ট ডকুমেন্ট রয়েছে সেগুলো অ্যাটাচ করে তোমাদেরকে 15ই জুলাই 2024 মধ্যে সেই ড্রপ বক্সে জমা করতে হবে। তো এই হচ্ছে সম্পূর্ণ তথ্য। যারা অ্যাপ্লিকেশন করতে চাইছো নির্দিষ্ট সময়ের মধ্যে অবশ্যই অ্যাপ্লিকেশন পুরোপুরি কমপ্লিট করে দেবে। আর এই অ্যাপ্লিকেশন সংক্রান্ত আরও যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই এই ভিডিওর নিচে কমেন্ট করে জানাবে। আর তার পাশাপাশি প্রত্যেককে রিকোয়েস্ট করা হচ্ছে অবশ্যই ভিডিওটি লাইক করে দেবে, শেয়ার করে দেবে, যাতে প্রত্যেকেই এই গুরুত্বপূর্ণ আপডেটটি পেতে পারে। এবং তার পাশাপাশি চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো নিয়মিত চাকরির বিজ্ঞপ্তিগুলি পাওয়ার জন্য। অর্থাৎ তোমরা এই চ্যানেল থেকে পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলার, রাজ্য সরকারের এবং কেন্দ্রীয় সরকারের গুরুত্বপূর্ণ চাকরি বিজ্ঞপ্তিগুলি সময় মতো পেয়ে যাবে। ধন্যবাদ।